মজাদার এই কাবাব তৈরি করার জন্য 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ ধনেপাতা কুচি, 1 চামচ কাঁচামরিচ কুচি, হাফ চামচ ধনে গুঁড়া, জিরার গুঁড়া ও কাবাব মশলা দিয়ে দিব। দিয়ে আমি ভালোভাবে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। পরিমাণ মতো লবণ দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিব। এখানে আপনারা পেঁয়াজ বেরেস্তাও দিয়ে দিতে পারেন। এখন আমি 4টি আলু ম্যাশ করে নিয়েছি। তারপরে 2টি ডিম ভালোভাবে ম্যাশ করে নিয়ে এখন দিয়ে দিব। আপনারা চাইলে এখানে ব্রেড ক্রামও দিতে পারেন। দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিব। ভালোভাবে মেশাতে হবে। এই যে আমার মেশানো হয়ে গেছে। এখন হাতে তেল নিয়ে আমি 2 হাতে মিশিয়ে নিব। দিয়ে আলুগুলোকে উঠিয়ে গোল গোল করে নিব। নিয়ে তারপরে মাঝখানে গর্ত করে নিব। গর্ত করে এখানে চিজ দিয়ে দিব। আপনারা চাইলে এখানে মাংসও দিতে পারেন। দিয়ে আমি মুখটা আটকিয়ে দিব। দিয়ে পরে আবার গোল গোল করে নিয়ে এভাবে আমি সবগুলো কাবাব করে নিব। এই যে আমার সবগুলো কাবাব তৈরি হয়ে গেছে। এখন আমি প্যানের মধ্যে অল্প তেল দিয়ে দিব। অল্প তেল দিয়ে প্যানের মধ্যে তেলটাকে ছড়িয়ে দিব। ছড়িয়ে দিয়ে আমি এখানে কাবাবগুলো দিয়ে দিব। আমি মিডিয়াম লো আঁচে আমি কাবাবগুলো ভেজে নিব। এক পাশ হয়ে গেলে অপর পাশ উল্টিয়ে দিব। এভাবে করে আমি সবগুলো কাবাব আস্তে আস্তে ভেজে নিব। এই যে আমার কাবাব ভাজা হয়ে গেছে। যে বাচ্চারা ডিম খেতে চায় না তাদেরকে এভাবে কাবাব ভেজে দিলে খুব মজা করে খাবে।